আয়াতুল্লাহ আলী খামেনির পর এবার দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকেও হত্যা করেছে ইসরায়েল। সেই সাথে হত্যা করেছে বিপ্লবী গার্ড কোরের বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকেও। ইসরায়েলের দাবির পর তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানও। এই হামলায় প্রাণ হারিয়েছেন লারিজানির ছেলে, এক ডেপুটি ও বেশ কয়েকজন দেহরক্ষী। হামলার টার্গেট ছিল লারিজানির মেয়ের বাসায়। তবে ইসরায়েলের টার্গেট হবার পরও তিনি কেন প্রকাশ্যে এলেন সেই প্রশ্ন উঠেছে। নিজেদের উপর বোমা হামলা ও প্রাণহানির আশঙ্কা থাকলেও ফিলিস্তিনিদের সাথে সংহতি জানানোর কুদস দিবসে গত ১৩ মার্চ সবশেষ জনসমক্ষে র্যালিতে অংশ নিয়েছিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। সেদিন বলেছিলেন, ট্রাম্প ভয় ও হতাশা থেকেই ইরানে হামলা চালাচ্ছেন। এর ৪ দিনের মাথায় তাকে হত্যা করে ইসরায়েল। হামলা চালায় তেহরান প্রদেশের পারদিসে লারিজানির মেয়ের বাড়িতে। সেখানে ছিলেন তিনি। হামলায় প্রাণ হারিয়েছেন লারিজানির ছেলেও। একই হামলায় নিহত হয়েছেন আরেক শীর্ষ কর্মকর্তা, যিনি বিপ্লবী গার্ড কোরের বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলছে, হামলায় লারিজানির ছেলে, এক ডেপুটি ও কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন। লারিজানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবৃতিতে তিনি বলেছেন, এই মৃত্যু জাতির জন্য বড় ক্ষতি। দেশের প্রতিরক্ষা ও আঞ্চলিক নীতি নির্ধারণে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইরান তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের উপর চলমান হামলায় লারিজানিকে হত্যা করা হয়েছে। এদিকে লারিজানির অবস্থান নিশ্চিতে ইরানে থাকা গুপ্তচররা তথ্য দিয়েছে বলে দাবি করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। গত ২৪ ঘণ্টায় তার ব্যাপারে অনেক তথ্য পেয়েছে ইসরায়েল। এ হত্যাকাণ্ডে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা এরই মধ্যে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। ১৯৫৮ সালে ইরাকের নাজাফে জন্মগ্রহণ করেন লারিজানি। ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের কমান্ডার থেকে শুরু করে রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ২০০৫ সালে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব করা হয় তাকে। এরপর বিভিন্ন দায়িত্ব পালন শেষে গত বছরের আগস্টে লারিজানিকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আবারও দায়িত্ব দিয়েছিলেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির সামরিক উপদেষ্টাও ছিলেন লারিজানি। তাকে বিচক্ষণ ও বাস্তববাদী হিসেবে দেখা হতো। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা সমুন্নত রাখতে আমৃত্যু দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন লারিজানি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।